চলে এসেছি ভয়েস চেঞ্জের অ্যাসার্টিভ সেন্টেন্সের সেকেন্ড পার্ট নিয়ে। আগের দিনে বা লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম তোমাদেরকে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের বিভিন্ন টেন্সের ক্ষেত্রে নিয়মগুলো কী হয়, এবং বলেছিলাম যে এর আরেকটা পার্ট আসবে, যে পার্টে আমি আরেকটু টাফগুলো বোঝাবো, কিছু এক্সেপশন থাকে সেগুলোকে বোঝাবো। দেখতে থাকো আমার এই ভিডিও। মাই নেম ইজ রাতুল চক্রবর্তী, ইউ আর ওয়াচিং গুরুকুল, আই উইল বি রাইট ব্যাক। সবার ফার্স্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্যাসিভ উইথ রিটেইনড অবজেক্ট, বা অনেকে এটাকে ডাবল অবজেক্টও বলে থাকে। তো চলো সবার আগে এটার হেডিং দেওয়া যাক যে এটা কী। তো কী হবে? প্যাসিভ উইথ রিটেন করা মানে নিশ্চয়ই জানো, যেটাকে পুনরায় রেখে দেওয়া, রিটেইনড অবজেক্ট। তো প্যাসিভ উইথ রিটেইনড অবজেক্টটা কি? কিছুই না, এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে খালি দুখানা করে অবজেক্ট থাকবে। আগেরটায় যেমন একটা করে অবজেক্ট বুঝিয়েছিলাম লাস্ট দিন, এগুলোর ক্ষেত্রে দুটো করে থাকবে। যেমন হি গিভস মি এ পেন, ধরে নাও এরকম একটা সেন্টেন্স আছে। এবার তুমি দেখো এখানে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা একটা অবজেক্ট, এটাও একটা অবজেক্ট, তাহলে দুটো অবজেক্ট আছে। এবার আমরা কি করব, এরকম ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যে কোনো একটা অবজেক্টকে সামনে এনে করতে পারি। কেননা আমরা জানি, দেখো ধরে নাও তোমার যদি সাবজেক্ট প্লাস ভি প্লাস ও এই যদি নিয়ম থাকে, এটাকে আমরা করব কি, ও প্লাস বি ভার্ব। আমি কি জানি যে এই যে এসভিও, এটা সিম্পল প্রেজেন্টের নিয়ম, তার সাথে খালি একটা অবজেক্ট এক্সট্রা অ্যাড হয়েছে, তাই সিম্পল প্রেজেন্টের যে নিয়মটা ছিল সেটাই আনবো, অবজেক্ট প্লাস বি ভার্ব। ভার্বের থার্ড ফর্ম আমরা কি করব, এইখানে একটা অবজেক্ট বসিয়ে দেবো, তারপরে বাই দেবো, তারপরে সাবজেক্ট দেবো। খালি চেঞ্জ বলতে এখানে একটা অবজেক্ট এলো, আর কোনো চেঞ্জ নেই। কিন্তু ভালো করে লক্ষ্য করো, আমি কিন্তু কোনো অবজেক্টে কোনো নাম্বারিং দিইনি যে এটাই 1 বা এটাই 2 বা কিছু নাম্বারিং আমি কিচ্ছু করিনি। তার মানে এটা কি, আমি যে কোনো অবজেক্টকে যে কোনো পজিশানে বসাতে পারি। তবে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বলে থাকি যে পার্সোনাল অবজেক্টটা থাকবে বা পার্সোনাল প্রোনাউনের পার্টটা যেটা থাকবে, সেটাকেই সবসময় সাবজেক্ট করার চেষ্টা করবে। তার কারণ সেটাকে সাবজেক্ট করলে কি হয়, কারণ অনেক ক্ষেত্রে তুমি যদি পার্সোনাল প্রোনাউনকে তুমি যদি সাবজেক্ট না করো, আর তুমি যদি নর্মাল যেটা আরেকটা যেটা নাউন থাকছে সেটাকে তুমি যদি সাবজেক্ট করো, তাহলে পার্সোনাল প্রোনাউনের আগে একটা প্রিপোজিশন আনতে হয়, এটা টু আনতে হয়। তো অনেকে সেই জায়গাটা ভুল করে ফেলে। তাই জন্য কী করবে, সবসময় এইটাকে সামনে আনার চেষ্টা করবে। আমি দুটো দিয়েই সেন্টেন্স করে দেখাচ্ছি, তোমরা নিজেরাই বুঝতে পারবে। যদি দেখো আমি একে সামনে এনে করি, তাহলে কী হবে, আই হবে। আই এর সাথে কী যায়, নিয়ম অনুযায়ী আই এর সাথে অ্যাম হয়। ভার্বের থার্ড ফর্ম এখানে গিভের থার্ড ফর্ম গিভেন। আরেকটা অবজেক্ট কি, এ পেন। বাই হিটা কী হয়ে যাবে, আগের দিনই বলেছিলাম হি হিম হয়ে যায়। আচ্ছা দেখো, এবার এখানে আমি কি বলেছিলাম যে কোনো অবজেক্টকেই সামনে এনে করা যায়। তাহলে আমি এবার এ পেনটাকে সামনে এনে করি, তাহলে কি হবে, এ পেন। এ পেন অনুযায়ী কী হবে, ইজ, ভার্বের থার্ড ফর্ম বসে গেল। এইবার দেখো ভালো করে, এখানে আর একটা যে অবজেক্টটা সেটা তো মি। আমি বলেছিলাম যে যদি পার্সোনাল প্রোনাউনকে তুমি যদি পরে রাখো তাহলে একটা টু আনতে হয়। তাহলে এই টু আনলাম, তারপরে এখানে মি বসলো, তারপরে এখানে বাই হিম হলো। তাহলে অনেকেই এই জায়গাটাতে ভুল করে ফেলে, অনেকে কী করে এই জায়গাটাতে ভুল করে ফেলে। তাই জন্য চেষ্টা করবে সবসময় এই যে পার্টটা আছে এই পার্টটাকে দিয়ে ভয়েস চেঞ্জটাকে স্টার্ট করার, তাহলেই প্যাসিভ উইথ রিটেইনড অবজেক্টটা তোমরা পেরে যাবে। সেম সিস্টেম কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হবে, পারফেক্টের ক্ষেত্রে হবে। কন্টিনিউয়াসে কী থাকবে, সাবজেক্ট থাকবে, বি ভার্ব থাকবে, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট প্লাস অবজেক্ট। একটা অবজেক্ট খালি বসে যাবে, আর কোনো তফাৎ নেই, বাকি সব সেম। আর তার মধ্যে তোমাকে খালি চেষ্টা করবে পার্সোনাল প্রোনাউনটাকে সামনে এনে ভয়েস চেঞ্জ করা। চলো দেখে নিই এবার এর পরের পার্ট। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্যাসিভ উইথ ফ্যাক্টেটিভ ভার্ব। প্যাসিভ উইথ ফ্যাক্টেটিভ ভার্ব, তোমরা অনেকেই বুঝতে পারছো না যে ফ্যাক্টেটিভ ভার্বটা কি। প্যাসিভ উইথ ফ্যাক্টেটিভ ভার্ব, ফ্যাক্টেটিভ ভার্ব কিছুই না, আগে বুঝিয়ে দিই ফ্যাক্টেটিভ ভার্বটা কী জিনিস। মনে করো একটা সেন্টেন্স রয়েছে, সেই সেন্টেন্সটাতে আমরা জানি কিছু কিছু সেন্টেন্সের ক্ষেত্রে দুটো অবজেক্ট হতে পারে, যেটা একটু আগেই তোমাদের দেখালাম যে একটা সেন্টেন্সের ক্ষেত্রে দুটো অবজেক্ট হতে পারে। কিন্তু এরকম অনেক সেন্টেন্স রয়েছে যে সেন্টেন্সে একটা অবজেক্ট দেওয়া থাকে আর একটা কমপ্লিমেন্ট দেওয়া থাকে। কমপ্লিমেন্ট দেখবে, আমি কমপ্লিমেন্ট নিয়ে একটা পুরো ভিডিও করেছি, একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে, তোমরা চাইলে আই বাটনে বা ডেসক্রিপশানে সেটা পেয়ে যাবে, দেখে নিও একবার। তো কমপ্লিমেন্টের ক্ষেত্রে মনে করো অবজেক্ট কমপ্লিমেন্ট দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে একটা তুমি অবজেক্ট পাচ্ছ আর একটা তুমি অবজেক্ট কমপ্লিমেন্ট পাচ্ছ। সেক্ষেত্রে তুমি শুধুমাত্রই অবজেক্টটাকেই সাবজেক্ট করতে পারবে ভয়েস চেঞ্জ করার জন্য, কমপ্লিমেন্টটাকে করতে পারবে। আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, তাহলে এক্সাম্পলটা দেখলে তোমাদের অনেক সুবিধা হবে বুঝতে। মনে করো এরকম একটা রয়েছে যে মেম্বার্স অফ দ্য কমিটি, মেম্বার্স অফ দ্য ক্লাব, ছেড়ে দাও, মেম্বার্স অফ দ্য কমিটি না লিখে মেম্বার্স অফ দ্য ক্লাব মেড হিম সেক্রেটারি। ঠিক আছে, এটা হয়তো হলো, তোমরা জানো সেক্রেটারি থাকে, প্রেসিডেন্ট থাকে, অনেক রকম পদ থাকে। তো মেম্বার্স অফ দ্য ক্লাব মেড হিম সেক্রেটারি। এবার এখানে ভালো করে দেখো, এখানে আমাকে আগে বুঝতে হবে যে এখানে অবজেক্ট কোনটা আর অবজেক্ট কমপ্লিমেন্ট কোনটা।
অবজেক্ট কে হবে? আমি তোমাকে বলেছিলাম যে আলাদা একটা কোনো নাউন বা প্রোনাউন যেটা থাকে সেটাই অবজেক্ট, তাহলে এখানে এ হয়ে গেল অবজেক্ট। আর একে কি বোঝানো হচ্ছে? কমপ্লিমেন্ট দেওয়া হচ্ছে সেক্রেটারি দিয়ে। আমি অবজেক্ট কমপ্লিমেন্টে বারবার বলে দিয়েছিলাম যে অবজেক্ট কমপ্লিমেন্ট কি কাজ করে, সেই অবজেক্টকে কমপ্লিমেন্ট করবে, অবজেক্টের সম্পর্কে কিছু একটা বলবে। তাহলে মেম্বার্স অফ দ্য ক্লাব মেড হিম করে যদি আমি বাক্যটাকে এখানেই শেষ করে দিতাম তাহলে বাক্যটার মানে দাঁড়াতো না। এই সেক্রেটারি কথাটা কি করছি, সেন্টেন্সের মানে দাঁড় করাচ্ছে, আর এই অবজেক্টের অর্থটাকে পূর্ণ করছে, তাই একে বলবো অবজেক্ট কমপ্লিমেন্ট, ও সি, আর এ হয়ে যাবে অবজেক্ট। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল অবজেক্ট, এটা হয়ে গেল অবজেক্ট কমপ্লিমেন্ট। এই বাক্যের ক্ষেত্রে শুধুমাত্র আমি এটাকেই সামনে এনে ভয়েস চেঞ্জ করতে পারবো, একে সামনে এনে আমি করতে পারবো না। তাহলে দেখো কি হবে ভয়েস চেঞ্জটা। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, হিমটাকে সামনে আনলে হি ওয়াজ, কারণ যেহেতু এখানে পাস্ট আছে, এটা V2-তে আছে, তাহলে হি ওয়াজ মেড সেক্রেটারি, হি ওয়াজ মেড সেক্রেটারি বাই দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব। এই সেন্টেন্সটাকে আমি কোনোভাবেই এইভাবে লিখতে পারি না যে সেক্রেটারি ওয়াজ মেড ডট 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 ডট, মানে এইভাবে আমি কোনোভাবেই লিখতে পারবো না, তাই এটাকে আমি লাল কালি দিয়ে দেখালাম যে এটা সম্পূর্ণরূপে ভুল। তাহলে এটাকে শুধু একভাবেই করা যাবে, সেটা হচ্ছে তুমি যদি অবজেক্টটাকে সামনে এনে করো। তাহলে ফ্যাক্টিটিভ ভার্বের ক্ষেত্রে কি হবে, একটা সেন্টেন্স থাকবে, সেই সেন্টেন্সটাতে একটা অবজেক্ট আর একটা অবজেক্ট কমপ্লিমেন্ট দেওয়া থাকবে। আমরা কোনোভাবেই কমপ্লিমেন্টকে আনতে পারবো না, কেননা আমরা ভয়েসের নিয়মে জানি যে একমাত্র অবজেক্টই সাবজেক্ট হয়, কমপ্লিমেন্ট কখনো সাবজেক্ট হয় না। তাই আমাদেরকে আগে চিনতে হবে, তার জন্য তোমরা অবশ্যই আমার কমপ্লিমেন্টের ভিডিওটা দেখো, আশা করছি সেই ভিডিওটা দেখে তোমরা বুঝে যাবে কোনটা অবজেক্ট কোনটা কমপ্লিমেন্ট। তাহলে আমরা কমপ্লিমেন্টকে কিছুতেই সাবজেক্ট করতে পারবো না, অবজেক্টকেই সাবজেক্ট করতে হবে। তাই এই ধরনের বাক্যের ক্ষেত্রে এই অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, আর কমপ্লিমেন্ট বাক্যের মাঝেই থেকে যাবে, সে কিছুতেই বাক্যের স্টার্টিংয়ে আসতে পারবে না। দেখে নেওয়া যাক চলো পরের। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে রিফ্লেক্সিভ অবজেক্টের ক্ষেত্রে কি হয়, প্যাসিভ উইথ রিফ্লেক্সিভ অবজেক্ট, প্যাসিভ উইথ রিফ্লেক্সিভ অবজেক্ট। তোমরা নিশ্চয়ই রিফ্লেক্সিভ প্রোনাউন জানো কি জিনিস। রিফ্লেক্সিভ অবজেক্ট যদি থাকে, যে কোনো সেলফযুক্ত যে অবজেক্টগুলো হবে তারাই রিফ্লেক্সিভ অবজেক্ট। তাহলে দেখো এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে কি হয়, আমি এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে আগে তোমাকে একটা বলে দিই, একটা অ্যারো বানিয়ে দিচ্ছি। কেন অ্যারোটা বানালাম না, আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব আমরা কি জানি পিছন থেকে সামনের দিকে আসতে হয়। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে কি হয়, পিছন থেকে সামনে আসতে হয়। এই ধরনের ক্ষেত্রে আমরা সবসময় সামনে থেকে পিছনের দিকে যাব, মানে যে অবজেক্ট থাকবে সে সবসময় বাইয়ের পরেই বসবে, সে কখনোই সাবজেক্ট পজিশনে আসতে পারবে না। দেখো মনে করো এরকম রয়েছে যে আই হার্ট মাইসেলফ, আই হার্ট মাইসেলফটা তুমি কি করবে, এটাকে তুমি এখানে করবে আই ওয়াজ হার্ট বাই মাইসেলফ, আই ওয়াজ হার্ট বাই মাইসেলফ। তুমি কখনোই অর দিয়ে আমি যদি লিখি, তুমি কখনোই এরকম করতে পারবে না যে মাইসেলফ ওয়াজ হার্ট বাই মি, এটা কখনো হবে না, এটা সবসময় ভুল। এই বাক্যটাকে তুমি কোনোদিনই করতে পারবে না, তোমাকে একমাত্র এই বাক্যটাই করতে হবে যে আই ওয়াজ হার্ট বাই মাইসেলফ, আই হার্ট মাইসেলফ, আই ওয়াজ হার্ট বাই মাইসেলফ। আর একটা দেওয়া যেতে পারে হি কিল্ড হিমসেলফ, হি কিল্ড হিমসেলফ, এরকম রয়েছে। তাহলে এখানে আমি কি করব, আমি কোনোভাবেই হিমসেলফকে আগে আনতে পারবো না, তাহলে আমায় কি করতে হবে, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। আমি কোনোভাবেই কি লিখতে পারবো না, আমি কোনোভাবেই এটা লিখতে পারবো না যে হিমসেলফ ওয়াজ কিল্ড বাই হিম, এটা কোনোভাবেই হবে না, এটা কাটা, একমাত্র এটাই রাইট। তাহলে হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। তাহলে এখানে দেখো কি করলাম, প্রথম তোমাকে রিফ্লেক্সিভ অবজেক্ট জানতে হবে, যে শব্দগুলো শেষে সেলফ কথাটা রয়েছে তারাই রিফ্লেক্সিভ অবজেক্ট। এই ধরনের ক্ষেত্রে তুমি দেখো আমি প্রত্যেকটার ক্ষেত্রেই দেখাচ্ছি আমার ভয়েস চেঞ্জটা এদিক থেকে এদিকেই গেছে, আমার ভয়েস চেঞ্জটা এদিক থেকে এদিকেই গেছে, যেটা আমি এখানে ফার্স্টে অ্যারো দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম যে ভয়েস চেঞ্জটা সবসময় এই সাইডেই যাবে, মানে সাবজেক্ট থেকে অবজেক্টের দিকেই যাবে, অবজেক্ট সাবজেক্ট হবে না, এইভাবেই যাবে। তাহলে আই ওয়াজ হার্ট বাই মাইসেলফ, আর মাইসেলফ সবসময় বাইয়ের পরেই বসবে, সেলফযুক্ত ওয়ার্ডটা সবসময় বাইয়ের পরে বসবে, সে কখনোই বাইয়ের আগে আসবে না। তাহলে এটা হয়ে গেল প্যাসিভ উইথ রিফ্লেক্সিভ অবজেক্ট। চলো দেখে নিই এবার পরের পার্টটা কী আছে। এবার আমরা দেখবো যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যদি ইনফিনিটিভ থাকে তাহলে কি করে হয়। তাহলে প্যাসিভ উইথ ইনফিনিটিভস, ইনফিনিটিভস তোমরা নিশ্চয়ই সবাই জানো যে ইনফিনিটিভ কী জিনিস। ইনফিনিটিভ হচ্ছে যে টু যুক্ত, টু এর পরে যে ভার্বগুলো আসে তাদেরকে ইনফিনিটিভ ভার্ব বলে, আর টুটাকে ইনফিনিটিভ বলা হয়। এদের ক্ষেত্রে কি হয়, এদের ক্ষেত্রে দেখো কি হয়, এদের ক্ষেত্রে যে মেন যে পুরো সেন্টেন্সটা থাকছে সেই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ হয় না, পুরো যে সেন্টেন্সটা আমরা পাচ্ছি তার ভয়েস চেঞ্জ হয় না, শুধুমাত্র ইনফিনিটিভের পরে যে ভার্বটা থাকে সেই ভার্বটুকুটার ভয়েস চেঞ্জ হয়, পুরো
সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ হবে না, বা কোনো মূল যদি ভার্ব থেকে থাকে তার কোনো ভয়েস চেঞ্জ হবে না। ইনফিনিটিভের পরে যে ভার্বটা থাকবে শুধুমাত্র তারই ভয়েস চেঞ্জ হবে। তাহলে দেখো কীরকম হতে পারে, মনে করো দেয়ার আর লটস অফ থিংস টু ডু, এরকম একটা সেন্টেন্স তোমাদের দিয়ে দিয়েছে। তাহলে তোমরা কি করবে, তোমরা ভাববে যে আমাকে হয়তো এখান থেকে সামনে আসতে হবে, এত কিছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। শুধু আমি কি জানি এটা ইনফিনিটিভ, তারপর একটা ইনফিনিটিভ ভার্ব, শুধু এইটুকুটার ভয়েস চেঞ্জ করবো। তাহলে কি করবো, দেয়ার আর লটস অফ থিংস টু বি ডান। আমরা কি জানি আমাদেরকে ভয়েস চেঞ্জে প্যাসিভ করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই ভার্বের থার্ড ফর্ম করতে হয়। ভার্বের থার্ড ফর্ম করার একটা সোজা উপায় আমি বলেছিলাম যে টু এর পরে অলওয়েজ ভার্বের ওয়ান বসে, আর বি এর পরে অলওয়েজ ভার্বের থার্ড ফর্ম বসে। যার কেউ নেই তার বি আছে, যার কেউ নেই তার বি আছে, বি বসাও ভার্বের থার্ড ফর্ম হয়ে যাবে। তাহলে কি করলাম, দেয়ার আর লটস অফ থিংস টু ডু, দেয়ার আর লটস অফ থিংস টু বি ডান। মনে করো আরেকটা এরকম একটা সেন্টেন্স থাকতে পারে যে আই হ্যাভ নো টাইম টু ওয়েস্ট। তাহলে আমি এখানে কি করব, আমি এখানে অবশ্যই নো টাইম টু ওয়েস্ট বলে এরকম সামনে থেকে আমি কিছু মানে পিছন থেকে আসতে পারবো না, আমাকে কি করতে হবে, এদিক থেকেই যেতে হবে। তাহলে আই হ্যাভ নো টাইম টু বি ওয়েস্টেড, আই হ্যাভ নো টাইম টু বি ওয়েস্টেড। কী করলাম তাহলে, আমি সেই টু এর পরে বি আনলাম আর ইনফিনিটিভ ভার্বটার খালি প্যাসিভ করে দিলাম। তাহলে ইনফিনিটিভের ক্ষেত্রে কি হচ্ছে, শুধুমাত্র যে ইনফিনিটিভ ভার্বটা থাকছে তারই প্যাসিভ হচ্ছে, বাকি সেন্টেন্সটা যেমন ছিল দেখে দেখে টুকে দাও, তাহলেই হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল প্যাসিভ উইথ ইনফিনিটিভ। চলো দেখে নিই এবার পরের নিয়মটা হচ্ছে যে দেখো কীভাবে প্যাসিভ ভয়েস উইদাউট বাই দিয়েও হয়। প্যাসিভ উইদাউট বাই, আমরা জানি যে প্যাসিভ করতে গেলে বাই আসে, তাহলে প্যাসিভ উইদাউট বাইও হতে পারে। সব জায়গায় বাই হয় না, তার জায়গায় অন্য কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের বসাতে হয়, সবসময় বাই হয় না। যেমন দেখো আই নো হিম, আই নো হিম, আর সবসময় এটা মাথায় রাখবে যে নো হিমের ক্ষেত্রে কি হবে, নো এর ক্ষেত্রে সবসময় নো কি করে, নো সবসময় টু নেয়। তাহলে কি হবে, হিমটা কি হয়ে যাবে, হি ইজ নোন টু মি। এই নোন টু কথাটা মাথায় রাখবে, নোন টু, এই নোন টু মাথায় রাখলেই তোমরা এটা পেরে যাবে। তাহলে হি ইজ নোন টু মি, আই নো হিম, হি ইজ নোন টু মি, এই নোন টু কথাটা মাথায় রাখবে, তাহলে এটা পেয়ে যাবে। এটা বেশিরভাগ টাইমে পরীক্ষায় দেয়, নো থাকলে নো এর পরে কখনো বাই হবে না, সবসময় টু হবে। মনে করো এরকম দিয়েছে যে টিয়ার্স ফিল্ড হার আইস, এরকম একটা সেন্টেন্স দিয়েছে, টিয়ার্স ফিল্ড হার আইস। তাহলে এটা কি হয়ে যাবে, এটা চেঞ্জ হয়ে যাবে হার আইস ওয়ার, কারণ পাস্টে আছে, সিম্পল পাস্টে আছে V2, হার আইস ওয়ার ফিল্ড, এর থার্ড ফর্ম ফিল্ডই হয়, উইথ টিয়ার্স, বাই টিয়ার্স না, উইথ টিয়ার্স, হার আইস ওয়ার ফিল্ড উইথ টিয়ার্স। তাহলে এরকম ধরনের অনেক রকম সেন্টেন্স আছে যে সেন্টেন্সগুলোতে আমরা বাই বসাই না, তার বদলে উইথ আসতে পারে, অ্যাট আসতে পারে, টু আসতে পারে, অন্যান্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসতে পারে। যেমন হিজ কন্ডাক্ট শকড মি, তাহলে আই ওয়াজ শকড অ্যাট হিজ কন্ডাক্ট, বাই হিজ কন্ডাক্ট না, অ্যাট হিজ কন্ডাক্ট। তো এরকম অনেক এক্সাম্পল আছে যেখানে আমরা বাই ইউজ করি না, তার বদলে টু এনে দিই, উইথ এনে দিই, অ্যাট এনে দিই, সেটা আমাদেরকে বুঝে করতে হয়। এটা হয়ে গেল হচ্ছে প্যাসিভ উইদাউট বাই। চলো দেখি এবার পরের পার্টটা কী আছে। এবার আমরা যে পার্টটা দেখে নেব সেটা হচ্ছে যে ভয়েস চেঞ্জ করার সময় এরকম অনেক সেন্টেন্স থাকে, যে সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের দেখবে, তোমরা বই খুলবে ওখানে দেখবে অবজেক্ট দেওয়া নেই, তাহলে আমরা কী করবো, ভয়েস চেঞ্জ উইদাউট অবজেক্ট। একটা আমরা করলাম ডবল অবজেক্ট, এবার আমরা করছি উইদাউট অবজেক্ট। কেন আমি এখানে প্যাসিভ লিখলাম না, তার কারণ সবসময় যে প্যাসিভের ক্ষেত্রেই হবে এরকম না, কখনো কখনো অ্যাক্টিভের ক্ষেত্রে অবজেক্ট দেওয়া থাকে না, এবং সেগুলো আমাদেরকে কীভাবে করতে হয় সেটাই আমি দেখাবো। তাহলে দেখো আমরা কি জানি, প্রিডমিনেন্টলি তিনটেই টেন্স আমরা ইউজ করছি। তো এখানে একটা হচ্ছে সিম্পল, একটা কন্টিনিউয়াস, আর কি হচ্ছে, আর পারফেক্ট। এই মেন এই তিনটে টেন্স আমরা ইউজ করছি, এই তিনটে টেন্স নিয়ে আমাদের যত খেলা। এবার সেটা তোমার মানে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হোক, পাস্টের ক্ষেত্রে হোক, বা ফিউচারের ক্ষেত্রে হোক, আমরা এই তিনটেকে নিয়েই নাড়াচাড়া করছি। এদের মধ্যে এই পার্টটার আর এই পার্টটার, এদের দুজনের ক্ষেত্রে আমাদেরকে অবজেক্ট না, আমাদেরকে প্যাসিভ টু অ্যাক্টিভ যেতে হবে, আমাদেরকে প্যাসিভ টু অ্যাক্টিভ যেতে হবে। মানে প্যাসিভে আমাদের অবজেক্ট দেওয়া থাকবে না এবং সেটার অ্যাক্টিভ বানাতে হবে। শুধুমাত্র কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা সাবজেক্ট টু আবার ভুল লিখছি, আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ যাবো, A to P যাবো, অ্যাক্টিভ টু প্যাসিভ যাবো। কীরকমভাবে যাবো চলো সব দেখিয়ে দিই। সবার আগে আমি সিম্পলটাকে নিয়ে দেখাচ্ছি, তারপরে বাকিগুলো দেখো। দেখো সিম্পলের ক্ষেত্রে মনে করো এরকম একটা সেন্টেন্স দিয়ে দিল আমাদেরকে যে এ সং ইজ সাং, এইখানে শেষ করে দিল। তাহলে আমি কি জানি, আমি এখানে ভার্বের থার্ড ফর্ম পেয়ে গেছি, সাবজেক্ট পেয়ে গেছি, একটা বি ভার্ব পেয়ে গেছি,
এইগুলো পেয়ে গেছি। তাহলে এখানে তো একটা অবজেক্ট হওয়ার কথা, যখন কিছু দেওয়া নেই তখন আমি বাই সামওয়ান ধরে নেবো, কিচ্ছু দেওয়া নেই যখন আমি বাই সামওয়ান ধরে নেবো। যেই বাই সামওয়ান ধরে নিলাম তাহলে এটা হয়ে গেল আমার অবজেক্ট। এবার এই অবজেক্টটাকে সামনে এনে তুমি বাক্যটা গঠন করো। সামওয়ান সামনে চলে এলো, সামওয়ান, আমি কি জানি সামওয়ান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস বাই এস যোগ হবে, সিংস এ সং। এটাকে কি বলে, এটাকে ব্যাক ক্যালকুলেশন করে দেখো, এ সং ইজ সাং বাই সামওয়ান, এলো এই বাক্যটা। তাহলে এই বাক্যটা চলে এলো। এরকম অনেক ক্ষেত্রে এরকম আমাদের অবজেক্টটা উজ্জ দেওয়া থাকবে, সেগুলো আমাদেরকে এইভাবে করতে হবে। এটা হয়ে গেল সিম্পলের ক্ষেত্রে। এটা আমি প্রেজেন্ট দেখালাম, তোমাদের পাস্টের ক্ষেত্রে ওয়াজ দিয়ে দেবে, সো ওটা তোমাদের নিশ্চয়ই কোনো প্রবলেম হবে না। এবার চলো দেখে নিই আমরা পারফেক্ট টেন্স কীরকমভাবে হয়। মনে করো এরকম দেওয়া রয়েছে যে মাই পার্স হ্যাজ বিন স্টোলেন, মাই পার্স হ্যাজ বিন স্টোলেন। আমি কি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি এখানে এটা দিয়ে সাবজেক্ট দিয়ে দিয়েছে হ্যাভ অথবা হ্যাজ দিয়ে দিয়েছে, বিন দিয়ে দিয়েছে, ভার্বের থার্ড ফর্ম দিয়ে দিয়েছে। বিন বসে গেছে মানে এটা প্যাসিভ ভয়েসে আছে। আমি জানি, আমি তোমাদেরকে লাস্ট ভিডিওতেও বলেছিলাম যে প্যাসিভ ভয়েসে পারফেক্টের ক্ষেত্রে বিন বসে, এই হেল্পিং ভিভারগুলোকে নেওয়া হয়। এখানে কিছু দেওয়া নেই মানে আমি কি করে নেবো, বাই সামওয়ান ধরে নেবো। কিচ্ছু দেওয়া নেই মানে বাই সামওয়ান, আমার বন্ধু চলে এলো আমাকে হেল্প করতে, তাহলে বাই সামওয়ান আমি নিয়ে নিলাম। বাই সামওয়ানটাকে আমি কী করবো, আবার সামনে বসিয়ে দেবো, সামওয়ান। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কী হয়, হ্যাভ বা হ্যাজ হয়, এই একজনই আছে তাই আমি হ্যাজ ধরছি। সামওয়ান হ্যাজ, ভার্বের থার্ড ফর্ম অলরেডি দেওয়া থাকে তাই আমাকে মাথায় খাটাতে হয় না ওটাকে নিয়ে। সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পার্স, সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পার্স। তাহলে কী হলো, এবার তুমি দেখো এটাকে আবার ব্যাক ক্যালকুলেশন করো, মাই পার্স হ্যাজ বিন স্টোলেন বাই সামওয়ান, এলো ওপরের সেন্টেন্সটা। তো এইভাবে এটা হয়ে গেল পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। পাস্টের ক্ষেত্রে একটা হ্যাড থাকতো, এখানে আমি হ্যাড করে দিতাম। সো সেগুলোকে নিয়ে কোনো ভাবনা চিন্তা করবে না, শুধু দেখবে যে কীভাবে উইদাউট অবজেক্টটাকে আমরা করতে পারছি। এবার যেটা দেখবো সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সটা। আমি তোমাকে বলেছিলাম যে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কী হয়। দেখো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কী হবে, কন্টিনিউয়াসের ক্ষেত্রে ঠিক আগে যেরকম আমি করেছিলাম যে সেলফযুক্ত সেন্টেন্সগুলোর ক্ষেত্রে এরকমভাবে আমরা করে থাকি, কন্টিনিউয়াসের ক্ষেত্রে এরকম হবে, কারণ আমরা এই সাইড থেকে এই সাইডেই যাব, সাবজেক্ট থেকে অবজেক্টের দিকেই যাব। মনে করো এরকম একটা সেন্টেন্স দিয়েছে যে ড্রাম ইজ বিটিং, এগুলোকে স্টার মার্ক দিয়ে রাখবে কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে কন্টিনিউয়াসের এইগুলো। আমি দুটো কি একটা কি দুটো আমি এক্সাম্পল দেবো, সেই এক্সাম্পলগুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে প্রতি বছর পরীক্ষায় দেয়। তাহলে ড্রাম ইজ বিটিংয়ের ক্ষেত্রে কী হবে, আমি এই সাইড থেকেই এই সাইডে যাব, এই সাইড থেকে এই সাইডে যাব। সেন্টেন্সটা কী হবে দেখো, আমি কি জানি সাবজেক্ট বসে যায়, সেই অনুযায়ী বি ভার্ব বসে গেল, আমাকে এই আইএনজিটা তুলতে হয় কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, তার জন্য আমি একটা বিং নিয়ে আসি, বিট পড়ে থাকলো, তার থার্ড ফর্ম হচ্ছে বিটে। খুব সোজা, খালি এটাকে যেটা এখানে সাবজেক্ট আছে তাকে তুমি অবজেক্ট ধরে সামনে এনে দাও, দিয়ে বলো এই আমার সাবজেক্ট হয়ে গেল, সেই অনুযায়ী বি ভার্ব দেওয়াই আছে তাই আমার ঝামেলা নেই, বসিয়ে দিলাম। কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমাকে আইএনজি তুলতে, আমি আবার হেল্পিং বি ভার্বটাকে নিয়ে আসি, বিং বসিয়ে দিই, বি টাকা পড়ে যায়, আমি ওকে থার্ড ফর্ম করে দিই, বিটেন হয়ে গেল। পরে আরেকটা কি দিতে পারি, আরেকটা মনে করো এরকম একটা রয়েছে যে হাউস ইজ বিল্ডিং, হাউস ইজ বিল্ডিং, এরকম একটা সেন্টেন্স, তোমাকে এটাও স্টার মার্ক দিয়ে রাখো, হাউস ইজ বিল্ডিংটা। এরকম একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, সেম করবো, আমি এদিক থেকে এদিকে যাবো, তাহলে তুমি করে দাও হাউস ইজ, আবার বিং আনবো কারণ আমাকে আইএনজি সরাতে হবে, বিল্ড করে থাকলো, তার থার্ড ফর্ম আমি জানি বিল্ড, তাহলে হাউস ইজ বিং বিল্ড। তাহলে এগুলো হয়ে গেল ভয়েস চেঞ্জ, সরি এতক্ষণ ধরে ভয়েস চেঞ্জ লিখেছি আমি, লাস্টে ই দিইনি, ভয়েস চেঞ্জ উইদাউট অবজেক্ট। তো ড্রাম ইজ বিটিং একটা হয়ে গেল, ড্রাম ইজ বিং বিটেন, আর একটা গেল হাউস ইজ বিল্ডিং, হাউস ইজ বিং বিল্ড। তাহলে এইভাবে হয়ে গেল ভয়েস চেঞ্জ উইদাউট অবজেক্ট। লাস্ট আরেকটা পার্ট রয়েছে, চলো সেটা দেখে নেওয়া যাক। এবার আমি যে পার্টটা করাতে চলেছি সেই পার্টটা নর্মাল ভয়েস চেঞ্জ যেমনভাবে হয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকলে অবজেক্ট সামনে চলে আসবে, সাবজেক্ট পিছনে চলে যাবে, যেভাবে হয় সেইভাবেই হবে। কিন্তু আমি দেখেছি করার সময় অনেক স্টুডেন্ট এটাকে দেখে ঘাবড়ে যায়, তাই এইটাকে আমি একটা পার্ট হিসেবে তোমাদেরকে আলাদা করে বোঝাচ্ছি। সেটা হচ্ছে প্যাসিভ উইথ কগনেট অবজেক্ট। কগনেট অবজেক্টের ভিডিও দেখবে, আমি লাস্ট আমার যে কমপ্লিমেন্টের ভিডিওটা দিয়েছি সেখানে আমি কগনেট অবজেক্ট বুঝিয়ে দিয়েছি কী জিনিস। আরেকবার বলে দিই তোমাদের সুবিধার জন্য, তোমাদেরও মনে পড়ে যাবে। কগনেট অবজেক্ট কিছুই না, মনে করো কিছু কিছু ট্রানজিটিভ যে ভার্ব থাকে সেই ভার্ব থেকে সেম দেখতে একটা অবজেক্ট তৈরি হয়, যে ট্রানজিটিভ ভার্বটা থাকে তার মতনই একটা অবজেক্ট আমাদের দিয়ে দেওয়া হয়, সেম সিস্টেম, ওই অবজেক্টটাকেই ধরে আমরা সাবজেক্ট করে দেবো, তাহলেই ভয়েস চেঞ্জ হয়ে যাবে। যেমন মনে করো এরকম রয়েছে যে আই ড্রিমড এ ড্রিম, আই ড্রিমড এ ড্রিম, এরকম একটা সেন্টেন্স রয়েছে, আই ড্রিমড এ ড্রিম। তো তুমি দেখো এখানে এটা ভার্ব তো, যেটার আমি সেকেন্ড ফর্ম ইউজ করেছি, আর এখানে এটা একটা নাউন, বা এখানে এই বাক্যটার ক্ষেত্রে এটা একটা অবজেক্ট অবশ্যই। তাহলে দেখো আই ড্রিমড এ ড্রিম, আমি একটা স্বপ্ন দেখেছিলাম, এটার ভয়েস চেঞ্জ কী হবে, আমি এইটাকেই সামনে এনে দেবো, তাহলে এ ড্রিম ওয়াজ ড্রিমড, এ ড্রিম ওয়াজ ড্রিমড বাই মি। ঠিক আছে, তাহলে কী করলাম আমি,
সেম দেখতে আছে বলে ঘাবড়ানোর কিচ্ছু নেই, যেহেতু একই রকম আছে বলে ঘাবড়ানোর কিছু নেই। যে অবজেক্টটা রয়েছে সেটাকেই সাবজেক্ট করবো। ভার্বটা দেখে নেবো কোন টেন্সে আছে, সেই অনুযায়ী আমার বি ভার্ব বসে গেল। আমি ভার্বের থার্ড ফর্ম করে দিলাম, এর থার্ড ফর্ম ড্রেমটি হয়, আর তারপরে যেরকম অবজেক্ট আমাদের এখানে চলে যায় সেরকমভাবে আইটা চলে গেল, হয়ে গেল মি। আচ্ছা, এরকম যদি মনে করো আরেকটা থাকে যে হি র্যান এ রেস, হি র্যান এ রেস, তাহলে দেখো রেস মানেও দৌড়ানো আর রান মানেও দৌড়ানো। তাহলে র্যান হচ্ছে এখানে ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে এখানে এটা হচ্ছে আমাদের অবজেক্ট আর এটা সাবজেক্ট। আমি কি করব, এই রেসটাকে সামনে নিয়ে চলে আসবো, তাহলে এ রেস ওয়াজ রানের থার্ড ফর্ম রান হয়, এ রেস ওয়াজ রান বাই হিম। তাহলে এই হয়ে গেল প্যাসিভ উইথ কগনেট অবজেক্ট। এটা টোটালটা চলে গেল হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি নেক্সট ভিডিও থেকে স্টার্ট করব ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে, তারপরে অপটেটিভ, এইভাবে আমি যেতে থাকবো, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, পরপর যাবো। আশা করছি আমার এই ভিডিও থেকে, আমার এই দুখানা পার্টে আমি যে ভিডিও বানিয়েছি সেটা থেকে তোমাদের অ্যাটলিস্ট অ্যাসার্টিভ সেন্টেন্সটা যথেষ্ট ভালো মতন তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থেকে থাকে বা কোথাও যদি কোনো অসুবিধা হয়ে থাকে, অবশ্যই তোমরা আমাকে ইনস্টাগ্রামে ডিএম করবে বা তোমরা আমার কমেন্ট বক্সেও লিখতে পারো ভিডিওর নিচে। আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের যথেষ্ট তথ্য দিয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করো, যাতে নতুন নতুন নোটিফিকেশানগুলো ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। বন্ধুদের সাথে শেয়ার করো এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলো না কিন্তু। দেখা হবে পরের একটি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।